বাংলাদেশে এত রাজাকার সন্তান আসলো কিভাবে, এটার ইতিহাস আমি আপনাদের কাছে এখন তুলে ধরতেছি যে এত রাজাকার সন্তানরা আসলো কিভাবে। আসল ঘটনা হলো কি, হুর, গোলেমান, তারপরে হুর হলো ৭২টা থেকে শুরু করে ৭২,০০০ এখন পর্যন্ত উঠছে। তারপর ইহজগতে 4টে স্ত্রী এবং দাসী সুবিধা, এই জিনিসগুলা আজ 17 বছরে, আওয়ামী লীগের 17 বছরে এই জেনজি একটা টোটাল জেনারেশন এদের মাথায় গাইতে গেছে। কিভাবে গাচ্ছে শুনেন। আওয়ামী লীগ জামাত বিএনপিকে একটু ভালোভাবে ডান্ডা মেরে ঠান্ডা করিয়া এদের রাজপথ থেকে বিতাড়িত করে দিয়েছিল। আচ্ছা, রাজপথ থেকে বিতাড়িত করে দেওয়ার পরে জামাত করল কি, সারা দেশের মসজিদ গুলো দখল করে নিল। তার মসজিদ মাদ্রাসা দখল করে নিয়া এই যে শুরু করলো ওয়াজি ব্যবসা, ধর্ম ব্যবসা, ওয়াজ। জামাতের রাজনীতি এবং জামাত ছাড়াও আর যে ইসলামী দলগুলো যে আছে, হেফাজত সহ, কওমি মাদ্রাসার হেফাজত সহ ইসলামী যে দলগুলো আছে, এরা সবাই আল্লাহর নামে ওয়াজ শুরু করলো। এই প্রত্যেকটা ওয়াজে আবার সভাপতি থাকতো আওয়ামী লীগের। ওয়াজ কমিটি হয় না, হুজুররা ওয়াজ করে আর সেই কমিটিটা করে আওয়ামী লীগ, আর ওখানকার আওয়ামী লীগের নেতা ওই সভাপতির চেয়ারে বসে থাকে। এটা একটা বিশাল ব্যাপার স্যাপার। প্রত্যেকটা 17 বছরের ওয়াজ সব এলাকায় যেখানে যেখানে হয়েছে, টাকাও দিত আওয়ামী লীগ, কমিটিতেও আওয়ামী লীগ। ওয়াজিয়ান যে একটা কমিটি, সেই কমিটির থেকে তো হুজুরদের ভাড়া করে নিয়ে যায়, আবার সেখানে গরু জবাই করা, তাবারক বিতরণ, ম্যানেজমেন্টের ব্যাপার আছে না। তো কি করতো ওগুলা? ওটা আওয়ামী লীগই থাকতো তখন। আওয়ামী লীগ ক্ষমতাই না, আওয়ামী লীগ ছাড়া কি আর, আওয়ামী লীগের অনুমতি ছাড়া বা আওয়ামী লীগ যদি সভাপতি না করা হয় তাহলে কি এই ওয়াজ করতে পারবে তারা? তারপরে আবার শেখ হাসিনা 560টা মডেল মসজিদ করছে, সেগুলো দখল করছে জামাত, হেফাজত, হুজুররা সব। সেখানে বসে শেখ হাসিনা পতনের দোয়া আর ওই মসজিদের সামনে যে ওয়াজ হয়, তো দেখা গেল কি এই ওয়াজ কমিটি, এই ওয়াজের ওয়াজিয়ানরা, তারা কোথাও জারি সারি, গান, যাত্রা, সার্কাস এগুলো সব বন্ধ করে দিল তারা। এই যে শেখ হাসিনা সরকার মনে করলো যে ভালোই তো, কারণ ওরা তো রাজপথে নাই, ওরা তো আমার পতন চাইতেছে না। শেখ হাসিনা বা আওয়ামী লীগের তারা কি চাইতেছে, যে গান বাজনা ভালো জিনিস না, মেলা ভালো না, জুয়া বসে, গান বাজনা হারাম ইসলামে। ওরা তো ইসলামের কথাই বলতেছে। এই আওয়ামী লীগের আমলেই সারা দেশে গান বাজনা সব বন্ধ হয়ে গেল, মেলা, পূজা পার্বণ সব বন্ধ হয়ে গেল।
কারণ ওরা দল বাঁধা থানায় যায়, এই যে এই মেলা আমরা হইতে দিব না, এই পূজা আমরা হইতে দিব না, এই গান এখানে হইতে পারবে না। তখন পুলিশ বন্ধ করে দেয়। এই করতে করতে আওয়ামী লীগের 17 বছরে সারা দেশে দেখেন এগুলো সব বন্ধ হয়ে গেছে, গান বাজনা সিনেমা সার্কাস যা আছে সব বন্ধ হয়ে গেছে, নাটক। তাইলে এখন এই যুব সম্প্রদায় বিশাল, এরা কোথায় যাবে? এরা ঘুরে ফিরে ওই ওয়াজ হয়, তারা ওয়াজেই যায়। এই ওয়াজে যাইতে 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 এই সব ছেলেপেলেগুলো আর মগজ এমনভাবে ধলাই করা হয়েছে যে ওই আওয়ামী লীগের ছেলে বলেন, বিএনপির ছেলে বলেন, আর শিবির জামাত তো আছেই, আর ইসলামপন্থী তো আছেই। এই টোটাল জেনারেশনটাই এই ওয়াজ শুনতে শুনতে তারা অটো হয়ে গেছে। অটো কি? অটো হইল প্রথমে হুজুররা ওয়াজ করছে কি, তোমার নেতা কি তোমাকে কবরের আযাব থেকে বাঁচাতে পারবে? এই তোমার কি কোনো দল, লীগ বলো, শিখ বলো, বিএনপি বলো, যে কোনো দলই হোক, যে কোনো রাজনৈতিক দলই হোক, তারা কি তোমাকে কবরের আযাব থেকে বাঁচাতে পারবে? তারা কি তোমাকে দোজখের হাত থেকে বাঁচাতে পারবে? কবরের কঠিন আযাব, দোজখের আগুন বাঁচাতে পারবে? তাহলে তোমরা যুবকরা, এই হুজুররা কেন্দ্রে কেন্দ্রে এগুলো বলতেছে, এখনো বলে, হাই রে, তোমরা দল করলে আল্লাহর দল করবা। এখন আল্লাহর দল কোনটা, এটা কিন্তু হুজুররা বলতো না। এটা বললেই তো ধরা খেয়ে যাবো, তখন তো আবার ওই পুলিশের খুঁজবো যে ওয়াজ করতে এসে একটা দলকে সাপোর্ট দিতেছে। দেখেন না কত ঝগড়া হয়েছে, হুজুর করে আমরা তো কোনো দলের কথা বলি না, আমরা আল্লাহর দলের কথা বলি। কি বলতো, যে তোমার কোনো নেতা, কোনো বাপ কি দোজখের আগুন থেকে বাঁচাতে পারবে? কবরের আযাব থেকে বাঁচাতে পারবে? দল করলে আল্লাহর দল করবে না। আল্লাহর দল কোনটা এটা তো আর বলে না। তাহলে বাংলাদেশে আল্লাহর দল তো হলো জামাত ইসলাম, বাংলাদেশে আল্লাহর দল হলো জামাত ইসলাম। এখন টের পেয়েছেন না? আচ্ছা, শেখ হাসিনার বক্তব্য আমি ওই সময় শুনছি, সেও বলছে এই অজের 100, 150, 200 করে সব মাইক মুইক লাগাই এইভাবে করতেছে। শেখ হাসিনাকেও আমি অনেকবার বলতে শুনছি যে ভালো তো, অজে তো খারাপ কিছু বলা হয় না। অজে বলা হয় কি, তাদেরকে নামাজ রোজা বলতে বলে, নেশাপানি করতে না করে, জুয়া খেলতে না করে, ভালো কথাই হয় অজে। আচ্ছা হোক, ভালো কথা। কিন্তু এবার অজে তো বেশিরভাগই হলো জামাতি হুজুর, হ্যাঁ, আর হেফাজতি আছে কিছু কমির, এই তো সবই তো জামাতি হুজুর। এই 17 বছর জামাত রাস্তা ছেড়ে দিয়া ওরা ধরছে হলো ওয়াজ। সেইখানে এই যে 17 বছরে নাবালক ছেলেগুলা, 7 বছর 5 বছরের ছেলে পেলেও তো যে বসে ওখানে, 10 বছর 15 বছর 20 বছর ছেলে পেলেগুলা ওখানে বসে। ভাই একটানা 17 বছরে এদের সবাইকে জিহাদি বানায় ফেলছে। কি জিহাদি? কোনো দল করলে আল্লাহর দল করবি, 1 নাম্বার 2, মরার পরে আমাদের জামানায় শুনছি হুর পাবো আমরা 72টা, বেহেশত পাইলে। সেই হুরকে তারা বৃদ্ধি করতে 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 72,000 নিয়ে আসছে এইসব ছেলেপিলের কাছে। মরার পরে সে বেহেশতে যাবে, 72,000 হুর পাবে, কিছু গোলেমান পাবে, গোলমান মানে শিশু। এই যে জামাতের যে চুম্মা শফিক, যে চুম্মা খায় যে শিশুদেরকে, যে বয়সের, এরকম শিশু পাবে বলাৎকার করার জন্যে। আর কি পাবে? সারাপ,
আর কি পাবে? বিস্তর কাহিনী, যে বেহেশতে যে সুখ শান্তিগুলো বর্ণনা করা হয়, পৃথিবীর 80 বছরের সমান হলো ওখানে একবার সহবাসের টাইম। এই পৃথিবীর 70,000 পৃথিবীর সমান একটা বেহেশত একজন পাবে, তারা যারা শহীদ হইতে পারবে। ভাই, এগুলো শুনতে 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 যে আমি বলতেছি, আপনাদের তো খারাপ লাগতেছে, তাই না? আমি যে বলতেছি আপনাদের কাছে হয়তো বা খারাপ লাগতেছে, তাই না? কিন্তু এটাই হলো বাস্তব। আচ্ছা দেখেন, আমাদের যত সমন্বয়ক আছে, কেউ কিন্তু এই যে অনেক সমন্বয়ক বিয়ে করলো 5ই আগস্টের পরে মালকড়ি কামাইয়া, কারো বউ দেখতে পাচ্ছেন? তারা খালি ঘোষণা দেয় যে সাজিদ আলম বিয়ে করছে, হাসরাতে বিয়ে করছে, উমুকে হান্নানে কি মাসউদ হান্নানে বিবাহ করেছে। এগুলা শুনে কিন্তু কারো স্ত্রীর চেহারা কি আমরা দেখতে পাচ্ছি? পারি নাই। ওই যে একটা ছেলে মারা গেল, হাদি, ওসমান হাদি, তার বউ কালকের থেকে এখানে আসছে সমাবেশে, ইয়াতে অবস্থান কর্মসূচিতে। আমরা কি ঘোষণা পাইতেছি? বলতেছে এইখানেই ওসমান হাদির বউ আছে, এইখানে পর্দা লঙ্ঘন হবে দেখা তাকে ঢেকে রাখা হয়েছে। হিজাব টিজাব তো আছে, তারপরও এই যে পোস্টার, বড় পোস্টার ফেস্টুন দিয়ে ঢেকে রাখা হয়েছে তাকে, যাতে কেউ চেহারা না দেখে। শেখ হাসিনার পতনের যত সমন্বয়ক হয়েছে, সব সমন্বয়ক, একটা সমন্বয়ক দেখান তো আপনি, একটা সমন্বয়ক দেখান তো যে তারা ওই পন্থী না, মাদ্রাসাপন্থী না, বা হিজাবপন্থী না, মাদ্রাসাপন্থী না। একটা দেখান, পারবেন? শেখ হাসিনার যে খাইয়া দিল, খালি আমেরিকাস মেটিকুলাস বললে তো হবে না। এই যে শহীদি কাফেলা, এই অজি হুজুররা 15 বছরে বা 17 বছরে আমাদের পুরো একটা জেনারেশনকে তারা জিহাদি, শহীদি বানায় ফেলছে। আর শেখ হাসিনা আর একটা মারাত্মক অপরাধ করছে, ওই যে মাদ্রাসার থেকে যেমন তেমন করে পড়ে আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এই সুযোগ করে দেওয়াতে মাদ্রাসায় এখন 70%, এই বিশ্ববিদ্যালয়গুলোতে 70% হলো সব হিজাবি আর মাদ্রাসার ছাত্র এসে ভরে গেছে। এখন সব বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির পাশ করতেছে। এখন মারাত্মক একটা ব্যাপার যে এই যে ব্রেন ওয়াশ, আমি আরে একজন সমন্বয়ক পাইবেন না যে তার বোর্ড ছবি ফেসবুকে দিবে, পাইবেন না। বিএনপি এবারকার নির্বাচনে বাঁচতে পারে কোনো রকম, আমি তো শেষ, বিএনপি বাঁচতে পারে। আমাদের জেনারেশন, আমাদের আগের জেনারেশন, এদের ভোটে হয়তো বিএনপি কোনো রকম বেঁচে যেতে পারে এই ধাক্কাটা। কিন্তু আমাদের নিচের যে জেনারেশন, এই জেনারেশনের দেখেন বিএনপিতে নাই, আওয়ামী লীগে নাই। এই জেনারেশন পুরাই হলো হয় জামাতি, না হলে ওই হেফাজতি, না হলে চরমোনাই, না হলে তারা এনসিপি,
না হলে তারা ইনকলাব মঞ্চ। এই 17 বছরের জেনারেশনে আপনি কয়টা ছেলে পাবেন বিএনপিতে আর আওয়ামী লীগে? দেখেন আপনি হিসাব করে ভালো করে। এই 17 বছরের এই জেনারেশনটা জেনজি বিএনপি তো করলাম নাই, আওয়ামী লীগও নাই। যত সমন্বয়ক হয়েছিল আর যত জেহাদি সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই 17 বছরে আমাদের দেশের টোটাল জেনারেশনটাকে 72,000 হুর, গোলেমান, সারাব, বেহেস, তারপরে ইহকালে 4টে স্ত্রী, দাসীর ব্যবস্থা, অর্থাৎ ভাই খেয়ে ফেলছে। এর দায় কার? এর দায় হলো 17 বছর যে ক্ষমতায় ছিল তার, শেখ হাসিনার। কিন্তু আমার কথাগুলা একটু খেয়াল করে দেখেন। এই যে বিএনপির যত সমাবেশ হইতেছে, জেনজির ছেলেপেলে কিন্তু নাই। জেনজির ছেলেপেলে সব ইসলামিক দলে, আর নিজেরা ইনকলাব মঞ্চ করছে, এনসিপি করছে, আরো কতগুলো মঞ্চ করছে। ভাইবেন কই বিগত 17-18 বছরে এই জেনারেশনের 100% ছেলেপেলে সব জিহাদি, জঙ্গি এবং তালেবানি বানিয়ে ফেলছে। কোনো উপায় নেই। বললাম যে এই নির্বাচনটাও যদি কোনো রকম জেনজির আগের জেনারেশন আমরা বিএনপিকে পাশ করাই বা বাঁচিয়ে দিতে পারি, কিন্তু আর পরে 5 বছর পরের ট্রামে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ তো বিদায় হয়েছেই, এই জেনজিরাই, জিহাদিরাই ক্ষমতায় আসবে এবং বাংলাদেশকে তালেবান বানাব। এই সর্বনাশ দেশের যারা করছে তাদের সর্বনাশ তো আগে হয়ে গেছে। 5ই আগস্ট এরা দেশের সর্বনাশ। আমি আমার চেহারা উস্কো খুস্কো দেখছেন, আমি সারা দেশ ঘুরছি, বিএনপির সমাবেশগুলোতে গেলাম, দেখি মারাত্মক ব্যাপার। এই যে সব বিশ্ববিদ্যালয়ে পাশ করতেছে শিবির, ঠিকই আছে হিসাব। সারা বাংলাদেশে নির্বাচন দেখ, এখন সবখানে জামাত পাস করব, শিবির পাস করব, সারা বাংলাদেশ। কি বললাম? একটা পুরা জেনারেশনকে চোখের সামনে, শেখ হাসিনার চোখের সামনে, আমাদের চোখের সামনে জঙ্গি বানায় ফেলছে। ভিডিও অনেক বড় হয়ে গেল, এখানেই শেষ করে দিলাম।